আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা হ্যাজ অন থ্রো এর বেসিক দেখেছিলাম। এ পর্বে আমরা দেখব হ্যাজ অন থ্রো এর অ্যাডভান্স। আমাদের এখানে হ্যাজ অন থ্রো এর ক্ষেত্রে লাস্টে আমাদের 6 নাম্বার প্যারামিটারের কথা চিন্তা করে আমরা হচ্ছে যে 6 নাম্বারের প্রথমে 6 নাম্বারটা সলভ করবো, তারপর 5, তারপর 4, তারপর 3, এভাবে করে আমরা পিছন থেকে সলভ করতে করতে সামনের দিকে এগিয়ে যাব। তাহলে 6 নাম্বারে আমাদের এখানে বলা আছে ইন্টারমিডিয়েট লোকাল কি। ইন্টারমিডিয়েট লোকাল কি হচ্ছে লারাভেলের কনভেনশন ফলো করে যদি আমরা কাজ 6 নম্বর যে প্যারামিটারটা ইউজ করি সেটা হচ্ছে আমার আইডি। তো যদি আমি আইডি বাদে অন্য কোনো কিছু লিখি তাহলে সেক্ষেত্রে আমাকে 6 নম্বর প্যারামিটার কথাটা বলে দিতে হবে। আর যদি আইডি লিখি তাহলে সেক্ষেত্রে 6 নম্বর এই প্যারামিটারটা আমার লেখার দরকার পড়ছে না। যেহেতু আমি ইন্টারমিডিয়েট কি এখানে আইডি লিখেছি তাই আমার এখানে আর এটা বলার দরকার পড়ছে না। এরপরে দেখুন আমার হচ্ছে যে 5 নম্বর। 5 নম্বরে বলা হচ্ছে সোর্স লোকাল কি। সোর্স লোকাল কি, এখানে সোর্স লোকাল কিও হচ্ছে যে লারাভেল কনভেনশন ফলো করে 5 নম্বরের এই প্যারামিটারটা নেওয়া হয় আইডি। যেহেতু আমি এখানে লারাভেল কনভেনশন ফলো করে কাজ করেছি সেহেতু আমার এখানে এই আইডি এই লেখাটাও দরকার পড়ছে না, তাই আমি এখান থেকে আইডি লেখাটাও মুছে দিচ্ছি। তারপরে দেখুন 4 নম্বর। 4 নম্বরে বলা হচ্ছে ডেস্টিনেশন ফরেন কি। ডেস্টিনেশন ফরেন কি এটা লেখার নিয়মটা হচ্ছে যে প্রথমে আপনাকে মডেলের নাম লিখতে হবে, তারপরে আন্ডারস্কোর দিয়ে কি এই কথাটা লিখতে হবে। তাহলে দেখুন আমার হচ্ছে যে এখানে আমার ডেস্টিনেশন ফরেন কি, আমি এখানে প্রথমে মডেলের নাম লিখেছি, যে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি, তারপরে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে আইডি। আমাদের এখানে যে ফরেন কির কথা বলা হচ্ছে সেটা আমি লারাভেল কনভেনশন ফলো করে কাজ করেছি, তাই এখানেও আমাকে এই 4 নম্বর প্যারামিটার এটা বলে দেওয়া লাগছে না। যেহেতু আমি এখানে লিখেছি মডেল নেম আন্ডারস্কোর আইডি, তাই এটা লেখার দরকার পড়ছে না। তারপরে দেখুন 3 নম্বর। 3 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফরেন কি। ইন্টারমিডিয়েট ফরেন কি এখানেও আমি হচ্ছে যে লারাভেল কনভেনশন ফলো করে কাজ করেছি, তো আমাকে এখানে ফার্স্টে লিখতে হবে মডেল নেম, তারপর হচ্ছে আন্ডারস্কোর দিয়ে আইডি। তাহলে আমার হচ্ছে যে ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরিতে যে রিলেশনটা করা হচ্ছে সেখানে সাব ক্যাটাগরি টেবিলের ভিতরে আমার হচ্ছে যে ফরেন কিটা হচ্ছে ক্যাটাগরি আইডি। তাই যেহেতু লারাভেল কনভেনশন ফলো করে কাজ করেছি সেহেতু আমার এখানে এই লেখাটাও দরকার পড়ছে না, তাই আমি এটাকে মুছে দিচ্ছি। মুছে দিলে এটাকে আমার শর্টকাটে এই লাইনটা আসতেছে। যেহেতু আমার এখানে কমপক্ষে 2টা প্যারামিটার পাঠাতেই হবে, তার জন্য আমার এখানে 2টা লিখতে হবে। এখানে আমি 2টার নিচে কমে একটা এটা লিখতে পারবো না। এখানে দেখুন আমি যদি এখানে একটা কমা সাইন ইউজ করি তাহলে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে ফার্স্ট আমার রিলেটেড, তারপর হচ্ছে আমার থ্রো। এই 2টাতে আমার হচ্ছে যে মাস্ট অপশনাল না, এটা আমাকে অবশ্যই পাঠাতে হবে। কিন্তু বাকিগুলো দেখুন যেখানে লেখা আছে নাল, এটা লেখা আছে নাল, এটা লেখা আছে নাল, এবং সবগুলো এখানে নাল নাল লেখা আছে প্রথম 2টা বাদে। তার মানে প্রথম 2টা প্যারামিটার আমাকে অবশ্যই পাঠাতে হবে। তো এই হচ্ছে আমাদের ক্যাটাগরি থেকে প্রোডাক্টের যাওয়ার জন্য আমাদের যে হ্যাজ অন থ্রোট আছে সেটা আমাদের শর্ট ফর্ম। এখন দেখুন আমাদের হচ্ছে যে প্রোডাক্ট থেকে আমরা যদি ক্যাটাগরিতে ব্যাক ফায়ার করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। সেক্ষেত্রে দেখুন আমার এখানে বলা আছে 6 নম্বর প্যারামিটারের কথা, যে ইন্টারমিডিয়েট লোকাল কি। ইন্টারমিডিয়েট লোকাল কি, যেহেতু লোকাল কি কথা বলা হচ্ছে সেহেতু ইন্টারমিডিয়েট লোকাল কি আমার এখানে হচ্ছে যে আইডি কথাটা থাকার কথা। কিন্তু দেখুন আমার এখানে আইডি বাদ দিয়ে এখানে আছে আমার ক্যাটাগরি আইডি। যেহেতু ক্যাটাগরি আইডি কথা বলা আছে সেহেতু আমি এই লেখাটাকে মুছতে পারবো না। যদি আমি মুছে দিই তাহলে সেক্ষেত্রে আমার এখানে ইরর ধরবে। তারপরে দেখুন আমার হচ্ছে যে সোর্স কি এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা আমার আইডি হতে হবে। লোকাল কি, লোকাল কি এটা আমার আইডি হতে হবে। তাহলে দেখুন আমাদের এখানে 5 নম্বরে এখানে আমার বলা আছে যে সাব ক্যাটাগরি আইডি, শুধু আইডি কথাটা লেখা নাই। যেহেতু এখানে লারাভেল কনভেনশন ফলো করে কাজ হচ্ছে না সেহেতু আমার এই জায়গাটাতে আমি এটা চেঞ্জ করতে পারবো না, আমাকে এখানে কলামের নামটা বলে দিতে হবে। তারপরে দেখুন 4 নম্বরে বলা আছে ডেস্টিনেশন ফরেন কি। ডেস্টিনেশন ফরেন কি, তাহলে এখানে আমার ডেস্টিনেশনের ফরেন কিটা আমার লিখতে হবে যে প্রথমে মডেল নেম, তারপর আন্ডারস্কোর দিয়ে আইডি। তার মানে দেখুন ফোর্থ এখানে শুধু আইডি দেওয়া আছে কিন্তু মডেলের নামটা লেখা নাই, তাহলে এই ক্ষেত্রে আমি এটা ডিলিট করতে পারছি না। তারপর বলা আছে ইন্টারমিডিয়েট ফরেন কি। ইন্টারমিডিয়েট ফরেন কি এখানে দেখুন আমার হচ্ছে ক্যাটাগরি আইডি কথাটা বলা হচ্ছে, তাই এখানে আমি এটাকে ডিলিট করতে পারছি না। তো এইখানে আমরা হচ্ছে যে প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে কোনো কিছু শর্ট ভাবে লিখতে পারছি না, কারণ আমাদের এখানে কোনো কিছু লারাভেল কনভেনশন ফলো করে কাজ করা হচ্ছে না। তাই আমাদেরকে এখানে এভাবে প্রত্যেকটা কলামের নাম এখানে ইন্ডিভিজুয়ালি ভাবে প্যারামিটার হিসেবে পাঠাতে হবে। তাহলে এখন আমরা দেখি আমাদের যে ক্যাটাগরি থেকে প্রোডাক্টে আমরা যে এটাকে শর্ট করে লিখেছি এবং এটা ঠিকমতো কাজ করছে না এটা একটু চেক করি আমরা। তাই আমরা এখানে চলে গেলাম টিঙ্কারে। টিঙ্কারে সেখান থেকে আমরা প্রথমে একটি ক্যাটাগরির নাম ফাইন্ড করে নিলাম, ক্যাটাগরি ফাইন্ড করলাম অন। তারপর এখান থেকে আমরা দেখে নিচ্ছি যে ক্যাটাগরি থেকে প্রোডাক্ট, এবং দেখতে পাচ্ছি আমরা ক্যাটাগরির সাথে প্রোডাক্ট আমার ঠিকভাবে রিলেশন কাজ করতেছে। তো এই হচ্ছে আমাদের হ্যাজ অন থ্রো এর অ্যাডভান্স। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।